যে ভিডিওটা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা দেখেছেন, মানে যে নৃশংস বর্বরচিত ভাবে তাকে আঘাত করা হয়েছে, মারা হয়েছে, তার দেহের দিকেও তাকানো যাচ্ছে না। এবং আমি তার পরিবারের দুই ভাই, তারা তিনজন একসাথে কাজ করতেন কোরেগাঁও বিমান একটা অটো পার্ট ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানিতে, এবং 2009 থেকে তারা সেখানে আছে। তার ভাই যে আমাকে বললো, বড় ভাই, তিনি প্রায় 2009 থেকে সে কোম্পানিতে কাজ করছে। তো আজকে নেই করেও 16-17 বছর হয়ে গেল। এবং সুখেনের যে শিফটটা ছিল 3:30 থেকে রাত্রি 11:30 অব্দি ওর ডিউটি আওয়ার ছিল। ও 3টের সময় বেরোয়, তারপর তার বড় ভাই তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে। সন্ধ্যেবেলা একবার ফোন করেছিল, ফোন বন্ধ ছিল। পরবর্তীকালে রাত্রিবেলা 12টার সময় ফোন করে, তখনও ফোনে পাইনি। সকালবেলা তিনি তার ডিউটি ছেড়ে সকাল 7টায় নিজের কোয়ার্টারে ফিরে এসে 7টা সাড়ে 7টার সময় আবার ফোন করে, ফোনে পাইনি। হঠাৎ করে বেলার দিকে তাকে পুলিশ প্রশাসন ফোন করে জানায় যে তার ভাইয়ের চোট লেগেছে। তারপর গিয়ে তিনি তার ভাইয়ের মৃতদেহ দেখে প্রায় ভেঙেই পড়েছে, সেখানেই প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো। এবং পরিবারে তার বাবা রয়েছেন, তার মা রয়েছেন, তার এক বোন রয়েছে। সুখেনদার 3 ভাই ছিল এবং বেশি তো বয়স না, 30-31 বছর বয়সের একটা তরতাজা যুবক। কি কারণে মৃত্যু, কেন মৃত্যু, এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ। আমি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করি না, কিন্তু গত 6-8 মাসে একাধিক ঘটনা, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, মহারাষ্ট্রে আমরা যেমন দেখেছি, হরিয়ানাতে দেখেছি, কিছুদিন আগেও রঘুনাথপুরের প্রায় 7 জন যুবক, 8 জন যুবক, ছত্তিশগড়ে তাদের হেনস্থা করা হয়েছে। উড়িষ্যায় প্রায় 6-7 জনকে টর্চার করা হয়েছে। একজন এসটি আদিবাসী ছেলে, 1 মাস আগে আমরা জানুয়ারিতে উড়িষ্যায় তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে। হরিয়ানায় টর্চার করা হয়েছে। আমি তার সাথে এই ঘটনাকে যুক্ত করতে চাই না, তার কারণ পুলিশ তদন্ত করছে এবং সবকিছু তদন্ত সাপেক্ষ। আমাদের তরফ থেকে আমরা যেমন রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, জেলা প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, তারা মহারাষ্ট্র পুলিশ এবং কোরেগাঁও বিমান নির্দিষ্ট সেই এলাকার পুলিশ প্রধান বা দায়িত্বে যারা রয়েছে, সেই প্রশাসনের কাউন্টার পার্টের সাথে কথা বলবেন। কিন্তু তার সাথে সাথে 7-10 দিনের মধ্যে কোনো রকম কোনো ব্যবস্থা না নিলে, এবং যারা করেছে শুধু ব্যবস্থা নিলেই তো হলো না। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে একটা লোক এমনকি খুন, অপহরণ, ধর্ষণের মতো অপরাধ করার পরেও বেল পেয়ে বাইরে চলে আসে। তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা, ট্রায়াল শুরু করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রায়াল শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা, এই দায়িত্বটা মহারাষ্ট্র পুলিশের। আর তারা যদি না পারে, তারা কেস ট্রান্সফার করে দিক স্টেট। আমি 50 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাবো। খালি একটা লোককে আমি 2 দিনের জন্য, 4 দিনের জন্য, 7 দিনের জন্য একটা মার্ডার কেসে অভিযুক্ত, তাকে ঢুকিয়ে দিলাম, নিয়ে আবার বেলে বার করে দিলাম, তাহলে তো হবে না। যদি তার বেল হয়, বেল ক্যান্সেলেশনের জন্য ফাইল করতে হবে। সেক্ষেত্রে পরিবারকে যা আইনি সাহায্য সহযোগিতা লাগবে আমরা করব। আমাদের দলের যতটুকু সামর্থ্য, সীমাবদ্ধ সামর্থ্য রয়েছে, আমরা নিশ্চিতভাবে পরিবারের সাথে আমি কথা বলেছি, তার বাবাকে আমি আশ্বাস দিয়েছি যে আপনাদের যেখানে যে আইনি সাহায্য, সহায়তা, সহযোগিতা লাগবে আমরা সেগুলো করব। এবং যারা এর সাথে যুক্ত, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে তাদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। আমি শুনেছি ইতিমধ্যেই একজনকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু আরো কয়েকজন এর সাথে যুক্ত রয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি,
যারাই এর সাথে যুক্ত, সেখানে যা এভিডেন্স থাকবে, সিসিটিভি ফুটেজ থাকুক, ফোনের টাওয়ার লোকেশন ধরে কারা সেখানে ছিল, কি কারণে বচসা, কিভাবে এইভাবে তাকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, তার শরীরের দিকে তো তাকানো যাচ্ছে না। যারা এই ঘটনা ঘটালো তাদের সবাইকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং ব্যবস্থা নিয়ে যেটা আমি আগেও বললাম যে দোষী সাব্যস্ত করে তার ট্রায়াল কমপ্লিট করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ট্রায়াল প্রথমে চালু করতে হবে, তারপর ট্রায়াল কমপ্লিট করতে হবে। বিজেপি যে সমস্ত তদন্তকারী সংস্থাগুলোকে পরিচালিত করে, ট্রায়াল নিয়ে তাদের যা দুর্নাম, বদনাম বা সুনাম, সেগুলো তো জনসমক্ষে রয়েছে। একাধিক তদন্ত চলছে, কিন্তু 10 বছর আগের তদন্ত এখনো পর্যন্ত ট্রায়াল শুরুই হয়নি। সেই ট্রায়ালগুলো আপনাকে নির্দিষ্ট সময় শুরু করতে হবে। লোয়ার কোর্টে যদি দোষী কোন রকম বেলের কোনো সম্ভাবনা থাকে, তাহলে হাইকোর্টে অ্যাপিল করতে হবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেতে হবে। সে আইনি লড়াইগুলো ধাপে ধাপে পরিবারকে লড়তে হবে। দলগতভাবে আমরা সাহায্য সহযোগিতা করব। আমরা এই নিয়ে যতদূর যাওয়ার যাব। আমি এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না, তবে আমি অনুরোধ করব, পুরুলিয়া জেলায় বিজেপির সাংসদ রয়েছে, আমরা যেভাবে তৎপরতার সাথে রাজ্য পুলিশ প্রশাসন এটা মহারাষ্ট্রের সাথে, মহারাষ্ট্র পুলিশের সাথে, মহারাষ্ট্রের রাজ্য সরকারের সাথে টেক আপ করেছে, মহারাষ্ট্রের সরকার বিজেপি, আমি আশা করব পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাতো একই তৎপরতার সাথে, একইভাবে উদ্যোগ নিয়ে যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে যাতে মহারাষ্ট্রের পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রায়াল কমপ্লিট করে তাদের দোষী সাব্যস্ত করে, সে নিয়েও দরকার হলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং দরকার হলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কথা বলবে। আমি এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। তাদের যতটুকু পরিধি রয়েছে, তারা বাংলার মানুষের টাকা বন্ধ করার সময় তো দিল্লিতে গিয়ে দরবার করে, তদবির করে, তখন তো কাউকে বলতে হয় না। কিন্তু মানুষ যখন প্রাণে মারা যাচ্ছে, আর অন্য রাজ্যগুলোতে তো হচ্ছে না, এটা খালি বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে। উড়িষ্যায় ক্ষমতায় কে? মহারাষ্ট্রে ক্ষমতায় কে? এই ঘটনাগুলো ঘটেছে হরিয়ানায় ক্ষমতায় কে? মধ্যপ্রদেশে ক্ষমতায় কে? রাজস্থানে ক্ষমতায় কে? ছত্তিশগড়ে ক্ষমতায় কে? একটা ক্লিয়ার প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। আগেও যে ঘটনাগুলো ঘটেছে, এর বিরুদ্ধে বা প্রতিবাদ করে একটা চিঠি সেই মুখ্যমন্ত্রীকে দেওয়া বা স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা, আপনারা তো একই দল করে। তো আমি আশা করব দলের ঊর্ধ্বে উঠে উনি কাজগুলো করবেন। আমরা আমাদের তরফ থেকে যতটুকু ফলো আপ করা আমরা নিশ্চয়ই করব, এবং এই পরিবারকে কথা দিয়েছি 10 দিন পরে দরকার হলে আমাদের 3-4 জন এমএলএর সাথে পরিবারের 2-3 জন নিয়ে আমরা 6-7 জনের একটা ডেলিগেশন মহারাষ্ট্রে পাঠাবো। আজকে 13 তারিখ, 24-25 তারিখের পর যদি কোনো সুরাহা না হয় এবং দোষীরা বা অপরাধীরা যদি ধরা না পড়ে, এবং ধরা পড়ার পরেও যাতে ট্রায়াল যত দ্রুত সম্ভব শুরু হয়, আইনি প্রক্রিয়াও তাদের সাহায্য করার জন্য দরকার হলে আমাদের 2বার 4বার 5বার যা প্রতিনিধি দল এখান থেকে পাঠাতে হবে আমরা পাঠাবো, এবং আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু এখতিয়ার আমাদের রয়েছে আমরা নিশ্চিতভাবে তাদের পাশে দাঁড়াবো। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়বদ্ধতা। একজন তরতাজা যুবককে যেভাবে কুপিয়ে মারা হয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় যে আঘাতের চিহ্ন, যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, এর বিরুদ্ধে আমার মনে হয় জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবাই প্রতিবাদ করা উচিত। কেন করবে?
আমরা যখনই এই খবরটা পেয়েছি, আমার কাছে যখনই হোয়াটসঅ্যাপে ইনফরমেশনটা এসছে, আমরা সঙ্গে সঙ্গে ওর বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে তাকে এখানে ফিরিয়ে আনার ব্যবস্থা। ওখানে তো কিন্তু দিশেহারা অবস্থা। পুলিশ একবার বলছে পোস্টমর্টম করতে হবে, একবার বলছে মর্গে যেতে হবে, একবার বলছে বাড়ি নিয়ে চলো, একবার বলছে কোথায় ছিল দেখাও। ওদের তো পাশে দাঁড়ানোর মতো কোনো অভিভাবক ছিল না। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে শান্তিরাম মাহাতো, রাজীব লোচন সরেন সবাই পরিবারের পাশে এসে সেদিনকেই রাত্রি 10টা সাড়ে 10টার সময় এসে দাঁড়িয়েছে। এটা আমাদের কর্তব্য, যে দলই করুক। মনুষ্যত্বের থেকে বড় ধর্ম তো আর কিছু হয় না। সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নয়। তো আমি আশা করব যে দলের প্রতিনিধিরাই এই পুরুলিয়ায় আছে, জাতি দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন, আপনারা আওয়াজ তুলবেন, এবং এই ঘটনা বা এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন আগামী দিন না হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। বিশেষ করে গত 6 মাস 8 মাসের যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, সেটা ভয়ঙ্কর। এই মৃত্যু কেন হয়েছে আমি এখনো বলতে পারবো না, তার কারণ আমি আবার বলছি এটা তদন্ত সাপেক্ষ। তদন্তে আমি নিশ্চিত যে কি কারণে হয়েছে উঠে আসবে। কিন্তু প্রত্যেকটা খুন, রাহাজানি, ধর্ষণ, গুন্ডামি, বাংলা বিদ্বেষী মানসিকতা, মনোভাব, আচরণ, দৃষ্টিভঙ্গি, এটা একের পর এক খালি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের। অন্য অনেক জায়গায় তো আরো লোকেরা কাজ করছে, সেখানে তো হচ্ছে না। কত বাইরের লোক তো বাংলায় কাজ করে, বিহারের কত লোক কাজ করে, ইউপির কত লোক কাজ করে, তাদের উপর তো কোনো অত্যাচার হয় না। আমরা তো বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। বাংলায় কথা বললেই কোথাও কোথাও বলা হচ্ছে বাংলাদেশি, কোথাও কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এরকম একাধিক ঘটনা তো আপনারা দেখেছেন। আমি আশা করব যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট আপনারা এইটুকু করতে পারেন যে একটা ফোন তুলে মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করে বলবেন যে আমার জেলার একজন তরতাজা যুবক কাজ করতে সেখানে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক 31 বছর বয়স, তাকে খুন করা হলো, হত্যা করা হলো, আমরা এই বিচার চাই। ফোন করে যদি বাংলার মানুষের টাকা আটকাতে পারেন, রাস্তার টাকা আটকাতে পারেন, বাড়ির টাকা আটকাতে পারেন, সুবিচার তো চাইতেই পারে। এটুকু তো আশা করা যায়। আর আমাদের রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাজ্য পুলিশ প্রশাসন ইতিমধ্যে টেক আপ করেছে, যারা যারা অভিযুক্ত কেউ ছাড় পাবে না, তার জন্য যত দূর যাওয়ার আমরা যাব। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে দরবার করতে হবে, যেখানে অ্যাপিল করতে হবে, ট্রায়াল নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, এবং দোষীদের, অভিযুক্তদের, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। তাদের সমাজে থাকার কোনো অধিকার নেই। যেই যুক্ত হোক, যে জাতি হোক, যে ধর্ম হোক, যে দল হোক, যারা মানুষের প্রাণ কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব বিচার ব্যবস্থাকেও আমি অনুরোধ করব, যত দ্রুত সম্ভব তাদের দোষী সাব্যস্ত করে তাদের কনভিক্ট করতে হবে। আর কোনো মতে পুলিশকে এখান থেকে আমি আমাদের তরফ থেকে যতটুকু বলার, আমি মুখ্যমন্ত্রীকে নিজে অনুরোধ করব, এবং তিনি ইতিমধ্যেই বলেছেন, আমি আবার কলকাতা ফিরে গিয়ে তাকে বলবো যে যারা ধরা পড়বে তাদের যেন বেল না হয়, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আর যে দুই ভাই কাজ করতো তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে বলেছে যে আমরা আর ওখানে ফিরে যেতে চাই না। তো আমরা দলগতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তাদের আবেদন রাখবো যে তাদের দুই ভাইয়ের যেন চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা
আমাদের মানবিক রাজ্য সরকার আগামী যত দ্রুত সম্ভব তাদের এখানেই করে দেয়, যাতে তাদের পুরুলিয়ার মাটিতেই তারা থাকতে পারে এবং তাদের আমরা কারোর কাছে মাথা নোয়াবো না। আর তারা তো আজকে যাই, ওর বড় ভাই আমার কাছে 2009 সালে গেছে। অনেক রাজনৈতিক দলের অনেক নেতারা অনেক বড় বড় কথা বলছে, পেটের দায় যেতে হচ্ছে, তাহলে রাজ্যে কর্মসংস্থান হচ্ছে না কেন? 2009 সালে গেছে। আর তাদের যুক্তি যদি আমি ধরি, ভারতবর্ষে গত 14 বছরে 3.5 কোটি ভারতীয় দেশ ছেড়ে চলে গেছে, অন্য দেশে পেটের দায় কাজ করছে। তাহলে তাদের যুক্তিতেই যদি আমি ধরি, তাহলে পেটের দায় যে দেশ ছেড়ে কেউ আমেরিকা, কেউ সিঙ্গাপুর, কেউ দুবাই, কেউ কুয়েত, কেউ অন্যান্য দেশে যারা গিয়ে কাজ করছে, তাহলে তাদের ব্যর্থতাও তো এখানে কেন্দ্রে যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে তার। কোনো জিনিসকে নিয়ে কারো রাজনীতি করা উচিত নয়। কেউ যদি ভালো একটা কোনো সুযোগ পায়, তার যেখানে ইচ্ছা গিয়ে কাজ করার অধিকার রয়েছে। দেশের মধ্যে, সমাজের মধ্যে বিভাজন, বিজেপির যে বাংলা বিদ্বেষী মনোভাব, বিচ্ছিন্নতাবাদের মানসিকতা, সাম্প্রদায়িক বীজ বপন করা, সমাজকে ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া, এই যে মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে, লড়াই করতে হবে। এবং আমি দলগতভাবে অনুরোধ করবো, আমাদের এখানে প্রতিনিধিরা আছে, দোষীদের কঠোর শাস্তি দাবি করে আগামীকাল প্রত্যেকটা বিধানসভায় আমাদের ব্লক টাউনে একটা করে মিছিল হবে, 3টে থেকে 4টে। এবং যেহেতু ওখানে বিজেপি সরকার রয়েছে, আমি সাংবাদিকদের অনুরোধ করবো, আমি বান্ধবানের কথা বলছি, পুরুলিয়া জেলার, পুরুলিয়া লোকসভার যিনি সাংসদ, তার কর্তব্য, দায়িত্ব, এবং এখানে যারা সকলকে আমি অনুরোধ করবো যে আপনারা ঐক্যবদ্ধ কেন্দ্রকে এটুকুই আমার সবার কাছে আবেদন। থ্যাংক ইউ।